জয় শ্রী রাধে, জয় শ্রী হরি, জয় শ্রী আর। আজ আমি আপনাদেরকে নীল ষষ্ঠীর ব্রত কি, কেন করবেন, কিভাবে করবেন এবং এই ব্রত কবে পড়ছে তো শ্রবণ করুন। এই ব্রত কবে পড়ছে? এই 2026 সালে 29শে চৈত্র 13ই এপ্রিল, দিনটি সোমবার। আপনারা এই দিন নীল ষষ্ঠী পুজো বা নীল পুজো যেখানে যেইভাবে প্রচলিত এই কথাটি, তো তারা সেইভাবে এই ব্রতটি আজকের দিনে করবেন। এই ব্রত কেন করবেন? এই ব্রত কার উদ্দেশ্যে করা হয় এবং কারা করে? এই ব্রত করবেন মায়েরা। কেন করবেন? পিতারাও করতে পারেন, করতে পারবেন না তা নয়, পিতারাও করতে পারেন। এই কারণে মায়েরা বেশি জোর দেয়। দেখুন, বাড়িতে যারা পুরুষ মানুষ থাকে তারা কাজের জন্য বাড়ির বাইরে যেতে হয়, তো বাড়িতে বয়স্ক পিতা মাতা আছে, বাচ্চারা আছে, তাদেরকে কে রক্ষা করে, কে সবসময় আগলে রাখে? বাড়ির মায়েরা। তো তাদের পিতা মাতাদের যাতে আয়ু বৃদ্ধি পায়, অর্থাৎ রোগ ব্যাধি যাতে না ঘুরতে পারে, বয়স্কদের, বাচ্চাদের যেন দীর্ঘায়ু হয়, এই জন্য কে আগলে রাখে? মা আগলে রাখে। এই জন্য বাড়ির মায়েরা এই ব্রত করে, এই নীলষষ্ঠী পুজো ব্রত। এই ব্রত করলে কি হয় না, পরিবারের অকাল মৃত্যু কোনোদিন আসতে দেয় না মহাদেবের কৃপাতে, আর পরিবারের আয়ু দীর্ঘায়ু হয়। বুঝতে পেরেছেন এই ব্রত করলে কি ফল লাভ হয় এবং কারা করে? তো এই ব্রত কিভাবে করবেন? যেই দিন, অর্থাৎ কোন দিন না, এই 2026 সালে 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার দিন যখন আপনারা এই ব্রত করতে যাবেন বা করবেন, তখন আপনাদেরকে যেহেতু এই কিভাবে পালন করতে হবে, দেখুন, নীল ষষ্ঠী, নীল মানে হচ্ছে মহাদেব, আর ষষ্ঠী কথা অর্থ হচ্ছে মা পার্বতী। তো আমরা মহাদেব আর মা পার্বতী ব্রত করতে চাইছি। কি করবেন? যখন ব্রত করবেন, তাহলে তাদের খুশির জন্য তারা যে প্রিয় ভোগ, প্রিয় ফুল, প্রিয় স্নান কিভাবে করতে হয় শুনুন। এগুলো তো বলবো, কিন্তু আগে নিজেকে কিভাবে ব্রতের জন্য রেডি করবেন। যেদিন আপনি ব্রত করবেন সেদিন সূর্য উদয়ের পূর্বে আপনাকে উঠতে হবে, এবং পারলে যদি নদ নদী থাকে তা স্নান করে আসবেন, যদি না থাকে ওই নদ নদীর জল আপনার স্নানের বালতিতে মিশিয়ে তারপর আপনি স্নান করবেন। স্নান করলেন, স্নান করার পরে সংকল্প করবেন। সংকল্প মহাদেবকে জানাবেন যে মহাদেব, মাতা পার্বতী, আমি আমার পরিবারের সন্তানের আয়ু এবং পরিবারের আয়ু বৃদ্ধির জন্য, স্বামীর আয়ু, আপনার বয়স্ক পিতামাতা এবং কি মায়েরা যেহেতু করছেন, মায়েরা নিজের পরিবার অর্থাৎ বাপের বাড়ির পিতামাতার, আপনার ভাই বোন দিদি থাকলেও তাদেরও পর্যন্ত আয়ুর জন্য আপনি এই ব্রত করতে পারেন। তো যখন সংকল্প করবেন তখন বলবেন যে আমি আমার বাবার ঘরের পিতামাতা, শ্বশুর বাড়ির পিতামাতা এবং দুই পরিবারের যাতে আয়ু বৃদ্ধি পায় তাদের জন্য আমি এই ব্রত করতে চাইছি। মহাদেব, যদি এই ব্রতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবং ব্রতটি আপনার কৃপায় কৃতার্থ এবং যথাযথ ফল আমাকে প্রদান করবেন। দিয়ে জল আর পুষ্প মাটিতে ফেলে তারপরে আপনি ব্রত শুরু করবেন। এইভাবে কি এটা স্নানের পরে করতে পারেন, কিংবা সকালে যখন পুজো করতে যাবেন মহাদেবকে তখনও করতে পারেন। দেখুন, মহাদেবের আর মাতা পার্বতীর যেহেতু তাদের জন্য আজকে ব্রত, তাদের কিন্তু বিশেষ পুজো প্রদোষকালে হয়। প্রদোষকাল বলতে সূর্য যখন অস্ত যাবে, সূর্য অস্তের ঠিক 45 মিনিট আগে থাকতে শুরু হয়, আর সূর্য অস্তের পরে 45 মিনিট পর্যন্ত, এই দুটো টাইমে মানে সূর্য অস্ত যাওয়ার 45 মিনিট আগে থেকে শুরু করবেন এবং 45 মিনিট পর পর্যন্ত এই সময়টা হচ্ছে প্রদোষকাল। এই সময়ের মধ্যে মহাদেবের বিশেষ পুজো হয়। আপনারা যদি সকালে মহাদেবকে যেভাবেই হোক, যে যেরকম ভাবে পুজো করছেন করবেন, কিন্তু বিশেষ পুজো এই সন্ধ্যাবেলা হয়। বিশেষ করে শিবলিঙ্গে আপনারা পুজো করতে হয়। যদি লিঙ্গ না থাকে, বাড়িতে যদি চিত্রপটও থাকে অন্তত তাতেও করতে পারেন, কিন্তু এই দিন শিব আর পার্বতী পুজো করতে হয়। নীল অর্থাৎ মহাদেব আর ষষ্ঠী অর্থাৎ মা পার্বতী। তো মহাদেব এবং মাতা পার্বতী কি প্রিয় না, সন্ধ্যাবেলা আপনারা এদিন পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে পারেন। যদি পঞ্চামৃত না জোগাড় করতে পারেন তবে কি করবেন, আমার মহাদেব জলেই সন্তুষ্ট, তাকে একটু মন দিয়ে, মনের ভক্তি দিয়ে যদি একটু মহাদেবকে গঙ্গার জল চড়ান বা যে কোনো নদ নদীর যদি জল চড়াতে পারেন না, বাস আমার মহাদেব তাতেই প্রসন্ন হয়ে যায়। বাবা, জলেই 1 লোটা জল সম্পূর্ণ কামনার ফল। আপনাদের 1 ফোঁটা জল যদি আপনি মহাদেবকে এই দিন চড়ান তাহলে আপনার সমস্ত মনোকামনা পূরণ করে দেবে আমার দেবাদিদেব মহাদেব। দেখুন, আগেকার দিনের মানুষদের দেখুন, তাদের কি এরকম ঘরে ঘরে ডাক্তার বৈদ্য ছিল? অনেক দূর দূরান্ত হয়তো একটা কবিরাজ ছিল।
তো সেকালে মানুষদের রোগ ব্যাধি এসব কম কেন হতো? তারা কি করতো? তারা হয়তো এত স্বাস্থ্য কথা জানতো না, কিন্তু যারা বিজ্ঞ জ্ঞানী পণ্ডিত মানুষজন ছিল তাদের কথা শুনতো। তারা বলতো যে আজকে এই ব্রত আছে, আজকে এইভাবে পুজো করতে হয়, এবং তারা সেইভাবেই করতো। আর আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি, জানার পরেও যদি আপনারা না করেন তো কি করা যাবে? তো তারা কি করতো দেখুন, এই ব্রত করতো বলেই তারা অনেক বছর বাঁচতো এবং নিরোগী কায়া, অর্থাৎ শরীরে কোনো রোগ থাকতো না। আপনারা কি ভাবছেন যে ব্রত করলে কি শুধু পরিবারের আয়ু বৃদ্ধি পায়? না, যে ব্রত করে তার কি হয়, রোগ ভেতরে প্রবেশ করতে পারে না। কেন? কারণ আমরা অনেকদিন যে সমস্ত খাবারগুলো খাই, একটা মেশিন কন্টিনিউ চললে মেশিনটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে কিনা, তাকে একটু রেস্ট দিলে সে কি হয়, আরো দীর্ঘদিন চলে। তো আমাদের এই শরীরও একটা মেশিনের মতো। একে যখন আপনি ব্রত উপবাস করবেন, রেস্ট দেবেন, তখন এর লংজিবিলিটি আরো বেড়ে যায়। তো এইটা তো নিজের ফায়দা হলো। আর যার জন্য ব্রত করছেন তাদের কৃপাতে আপনার পরিবার আয়ু বৃদ্ধি পাবে, ধন সম্পদ ইত্যাদি বৃদ্ধি পায়। বুঝতে পারলেন? তো যাই হোক, এই জন্য ব্রত করতে বলি। তো এই নীল ষষ্ঠী পুজোর ব্রত আপনারা সন্ধ্যাবেলা কি করবেন, মহাদেবকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করবেন। পঞ্চামৃত মানে দুধ, ঘি, মধু, চিনি আর দই, এই পাঁচটা জিনিসকে বলা হচ্ছে পঞ্চামৃত। যদি না দিতে পারেন, মহাদেবের এর বিকল্প উপায় আছে। কি না, মহাদেবকে গঙ্গার জলের মধ্যে কালো তিল, কর্পূর, সাদা চন্দন, লাল রলি আর পুষ্প মিক্স করে মহাদেবকে অর্পণ করতে পারেন পঞ্চামৃত বদলে। তো করলেন, করার পরে মহাদেবের যে প্রিয় পুষ্প আকন্দ, সাদা কণ্ঠ মানে নীলকণ্ঠ যেটা আমরা বলি, সে নীলকণ্ঠও দিতে পারেন এই দিন। তো মহাদেবের সাদা ফুল সব থেকে বেশি প্রিয়, ঠিক আছে। আর যেহেতু নীল ষষ্ঠী, ষষ্ঠী অর্থাৎ মা দুর্গা দেবী, তো মা দুর্গা দেবীর ওই শিবলিঙ্গেই মাকে স্মরণ করে দেবেন, তাহলেই মা পেয়ে যাবে। আর যদি শিবলিঙ্গ না থাকে তাহলে চিত্রপট তো আছে, চিত্রপটে তো মহাদেব আর মাতা পার্বতীর ছবি তো আছেই, বাস সেখানে আর কোনো চিন্তা নেই। মায়ের যে প্রিয় সেটা হচ্ছে লাল রঙের ফুল, লাল কলকে, লাল জবা, লাল পদ্ম, এগুলো হচ্ছে মায়ের প্রিয় ফুল। এবং এই পদ্ম আপনারা মহাদেবকেও চড়াতে পারেন। কলকে, হলুদ কলকে, তো এই যে হলুদ কলকে যে চড়ায় না, তার শত্রু নাশ হয়ে যায়। হলুদ কলকের রস বের করে যদি মহাদেবকে অভিষেক করায়, তার সমস্ত শত্রু এক সপ্তাহের মধ্যে পরাজিত হয়ে যায়। জানেন এত মাহাত্ম্য। তো এগুলো করুন, করলে সমস্ত দিক থেকে আপনি ফায়দা পাবেন। তো এইভাবে মহাদেবকে ফুল চড়াবেন, এবং যখন চড়াবেন যারা দীক্ষিত তারাই ওং প্রণব উচ্চারণ করতে পারেন, ওং নমঃ শিবায়। আর যদি দীক্ষিত না হন তাহলে শুধু নমঃ শিবায়। আর বিশেষ করে মহিলাদের জন্য বলছি, তারা শ্রী শিবায় নমস্তুভ্যম এই কথাটি বলে যা দেবেন, বেলপাতা দিতে পারেন, পুষ্প দিতে পারেন, এবং অথবা আর যে এই দিন জপ করবেন, এই দিন তো জপ অবশ্যই করতে হয় ব্রতের দিন। যার আপনারা ব্রত করছেন সেই তার যত জপ করবেন সে তত বেশি প্রসন্ন হবে। ওই জন্য এই দিন নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় মহামন্ত্র জপ করবেন। বুঝতে পারলেন? আর এই দিন বাবার প্রিয় ভোগ কি, আপনারা এই দিন ব্রতের উদযাপন মানে পালন যেটাকে বলে কি করে করবেন? তো এই দিন আপনারা যদি চান বাবাকে ভোগ ব্যঞ্জন আর কি রান্না করেও দিতে পারেন, কিংবা আপনারা বাবার যে প্রিয় বাতাসা, তারপরে নকুলদানা, এগুলো হচ্ছে বাবার প্রিয় মহাদেবের। এবং এই গরমের মধ্যে আপনারা ডাবের জল দিতে পারেন। তো এইগুলো যখন দেবেন, তো আর যদি পাকান্ন করতে চান তাহলে ক্ষীর, পায়েস, এগুলো হচ্ছে প্রিয় জিনিস বাবার, এগুলো দেবেন। দেওয়ার পরে সারাদিন আপনারা ব্রত উপবাস কিছু খাবেন না, সব থেকে ভালো। যদি খান তো জল খান, আর যদি একদম না পারেন তো ফলমূল খান। সন্ধ্যার পরে আপনারা বাবাকে যা ভোগ লাগিয়েছেন সেই ভোগ আপনারা সন্ধ্যার পরে গ্রহণ করতে পারেন। অর্থাৎ এই যে পায়েস বললাম, এদিন পাকান্ন দিতে হয়, অর্থাৎ পাকান্ন বলতে লুচি, পুরি, এগুলো এগুলো সন্ধ্যার পরে আপনারা গ্রহণ করতে পারেন। সূর্যাস্তের পরে বাবার পুজো পাঠ শেষ হবে তারপরে, তাহলে আপনাদের ব্রতে পালন হয়ে যায়। ব্যাস, ব্রতে পালন হলে ব্রতের সমর্পণ হয় এইভাবে। তো যদি কেউ রাখতে চান যে সারাদিনই আমি উপবাস থাকবো এবং পরের দিন সকালবেলা সূর্য উদয়ের পরে, সূর্য যখন উঠবে তারপরে আমরা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে তারপরে খাবার খাবো, তাতেও হয়, তার তো অতি উত্তম।
আর যদি না পারেন, ওই যে বললাম সূর্য যখন অস্ত যাবে তখন মহাদেবের বিশেষ পুজো হয়, তারপরে পুজো পাঠ করার পরে আপনারা রাত্রিবেলা খাবার গ্রহণ করতে পারেন। ব্রতের দিন লবণ কিন্তু খাবেন না, এটা মনে রাখবেন, লবণ খাওয়া যাবে না ব্রতের দিনে। তো যাই হোক, কাঁচা লবণ বা সামুদ্রিক লবণ যেটাকে বলা হয় সেই লবণ খাওয়া যায় না ব্রতের দিন। তো এইভাবে আপনারা এই নীল ষষ্ঠী ব্রত করবেন। এবং মহাদেবের এই দিন তারকেশ্বরে, বাবা আমাদের পশ্চিমবাংলায় যে তারকেশ্বর আছে সেখানে এই দিন বিশাল উৎসব হয় এবং সেখানে মন্দিরে নীল বাতি জ্বালানো হয়, বুঝতে পেরেছেন? তো এবং এই দিন আপনারা বাড়িতে, আপনাদের যেহেতু এই ব্রত কেন করছেন, ব্রতের করার কারণ হচ্ছে যে সন্তানের আয়ু দীর্ঘায়ু হবে এবং পরিবারের আয়ু দীর্ঘায়ু হবে। অর্থাৎ পরিবারের আয়ু মানে আপনার স্বামীর আয়ু দীর্ঘায়ু হবে, যাতে তার আয়ু, পরিবারের আয়ু মানে কি, পরিবারে যাতে আরো ধন সম্পদ সমস্ত কিছু বাড়ে। তো স্বামী সুস্থ থাকলে কাজ করতে পারবে, তাহলে তো সবই হবে ভালো, তাই না? আপনার বৃদ্ধ পিতামাতা যারা আছে তাদের রোগ ব্যাধি দূর হয়ে যাবে, তাড়াতাড়ি সুস্থ হবে, তাহলে পরিবারে কি হবে, আয়ু বাড়ছে। এই জন্য এই ব্রত করা হয়। তো তাদের জন্য, তাদের নিমিত্তে, আপনার সন্তান যে কজন আছে বাড়িতে তাদের নিমিত্তে আপনারা যে কজন আছে সেই কটা যদি ঘিয়ের প্রদীপ ধরাতে পারেন সন্ধ্যাবেলা মহাদেবের দরবারে, তাহলে কি হবে, আপনার আয়ু, পরিবারের আয়ু আরো মহাদেব দ্রুত আপনার উপর কৃপা করবে। আর মহাদেব কার উপর কৃপা করে? যারা মহাদেবের নাম জপ করে, মহাদেবের জন্য ব্রত উপবাস করে, তাদের প্রতি মহাদেব সর্বদা সন্তুষ্ট হয়। এবং মহাদেব যদি সন্তুষ্ট হয়, কি হয়, তার নিজের মোক্ষ লাভ হয়ে যায়। যে ব্রত করে তার মোক্ষ লাভ হয়ে যায় এবং তার পরিবারকে মহাদেব দুহাত ভরে আশীর্বাদ করে, বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনারা আজ নীলষষ্ঠী ব্রত করুন এবং আপনি আপনার পরিবার সমেত সদাই সুখী থাকুন এবং আমার মহাদেবের কৃপা আপনাদের উপর অটুট থাকুক, অটুট বৈভব ধন সম্পদ বৃদ্ধি পাক। তো এই বলে আজ আমি আমার এই প্রবচন শেষ করছি। এই পরবর্তী ভিডিও থাকবে, এই বৈশাখ মাসে পড়ছে বরুথুনি একাদশী। তো এই বরুথুনি একাদশী কিভাবে পালন করবেন, এর মাহাত্ম্য কি, পালন করলে কি হয়, কোন দিন করবেন এবং পালনের সময় বিধি সমস্ত কিছু থাকবে পরবর্তী ভিডিওটিতে, আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। তো এই জন্য চ্যানেলে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কি হবে, আমি যখনই ভিডিও পোস্ট করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এবং সামনে যখনই আপনারা মোবাইল স্ক্রিন এরকম করবেন তখনই আমার যা ভিডিও পোস্ট করবো আপনাদের সামনে চলে আসবে, আপনারা দেখতে পাবেন। তো আজ এখানেই শেষ করছি। বলুন হর হর মহাদেব, মাতা পার্বতী পতয়ে নমঃ।